মর্নিং বন্ধুরা, শ্রীনগরের নেহেরু হোটেল থেকে চলে এসেছি ব্রেকফাস্ট রুমে। এটা পোহা ব্রেকফাস্টের আয়োজন এলাহি। এদের বাফে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল। এদের গার্ডেনে বসে আছি। এই নেহেরু হোটেলটি একদম ডাল লেকের উপরে। এটি একটি 3 স্টার হোটেল। 1956-এ শ্রী বিএন এটা গেস্ট হাউস হিসেবে তৈরি করেছিলেন। 1978 সাল থেকে এটা ফুললি ফাংশনাল একটা হোটেল হিসেবে তৈরি হয়। আমরা স্যুট নিয়েছি। স্যুটগুলির ভাড়া হচ্ছে 6000 টাকা করে। খুব সুন্দর ঘর। আপনাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের দেখাচ্ছি আমার একটু পুরনো ভিডিও, গত বছরে শ্যুট করা। তো আগে আপনাদের বলেছি যে এই শ্রীনগর পর্যায়ে আমার ডিভাইসটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ভালো করে ছবি টবি ঠিকঠাক আমার কাছে রাখতে পারিনি। তো এইটা আমার কাছে ছিল, আমি সেটা এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, আজকে আমরা চলে এসেছি মোগল গার্ডেন্স দেখতে। এই মোগল গার্ডেন্স আমাদের হোটেল থেকে কাছেই। আমরা একটা অটো নিয়েছি। মোগল গার্ডেন্সে আজকে আমি এসেছি শালিমার বাগ আর নিশাদ বাগ, এই দুটো দেখব। জাস্ট একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তাই জন্য স্টেবিলাইজার ইউজ করা সব সময় হয়নি, তাই ছবিতে কাঁপাকাঁপি একটু রয়েছে। আপনারা 1619 সালে জাহাঙ্গীর এই শালিমার বাগ তৈরি করেন। এখানে 3টে টেরেসে ভাগ করা আছে। খুব সুন্দর এই শালিমার বাগ। এই দিদি এসেছেন, আমাদের সহযাত্রী ছিলেন এই দিদি। আমি আর বাবান এসেছি, বাকিরা কেউ আসেনি। তো আমরা খুব সুন্দর করে এটা এই গার্ডেনটা দেখছি। আর একটা হচ্ছে নিশাদ বাগ। এরপরে শালিমার বাগের পরে আমরা যাব নিশাদ বাগ। নিশাদ বাগ মানে শব্দের অর্থ হচ্ছে গার্ডেন অফ জয়। দেখুন, এখানে বাচ্চারা, যেহেতু ছুটির দিন, বাচ্চারা এসেছে অনেক স্কুল থেকে। তাদের সঙ্গে কিছু কিছু কথাবার্তাও হলো। বেশ লাগছে তাদের দেখতে, হই হই আনন্দ করছে। ওদের একটু আমিও দেখছি, অবজার্ভ করছি বলতে পারেন। প্রচুর ফুল দেখবো আমাদের ওখানে পাই কিনা। একেবারে বাগানে ভর্তি ফুল, দেখে চোখ জুড়িয়ে যায়। এই মুঘল গার্ডেন্সে পার্সিয়ান আর ইন্ডিয়ান স্টাইল মিশিয়ে এই গার্ডেনগুলো তৈরি। এখানে যেরকম টেরেস হিসেবে তৈরি, আবার জলের ধারা আছে, খুব সুন্দর সুন্দর জলের ধারা। আমরা শালিমার বাগ দেখে এবার নিশাদ বাগের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে কোনো একটা ভোট আছে, কোনো বিশেষ প্রচারে যাচ্ছে এবং সেই জন্য দেখতে পাচ্ছি পতাকা হাতে নিয়ে লোকাল পার্টি চলেছে। তবু ভালো লাগছে যে ভোটের এই আবহাওয়া এই কাশ্মীরে রয়েছে। চলে এলাম নিশাদ বাগে। দেখুন, ফুলের একেবারে ফুলে ফুলে ভর্তি, সত্যি অপূর্ব। আমাদের অন্যান্য জায়গা দেখতে দেখতে অনেক সময় চলে গেছে। এই গার্ডেনগুলো যদি আরও বেশ কিছুক্ষণ ধরে দেখা যেত তাহলে আরও ভালো লাগতো। সন্ধেবেলা আবার এই মোগল গার্ডেন্সে লাইট অ্যান্ড সাউন্ড হয়। আমি অনেক বছর আগে এসে দেখেছি। আপনারা যারা শ্রীনগরে একটু বেশি দিন থাকতে পারবেন তারা সেগুলো দেখতে পারবেন। দেখুন কি অপূর্ব বাগান, অপূর্ব। মানে এই বাগানগুলো মন দিয়ে দেখে এখানে সময় কাটানো একটা দারুণ অভিজ্ঞতা হবে।
বাগানগুলিতে কাশ্মীরি ড্রেসে আপনাদের ছবি তুলে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই ছবি ছাপিয়েও দেয়, সাইজ অনুযায়ী দাম। আমি আর দিদি, মানে যে দিদি আমার সঙ্গে ছিলেন, আমরা দুজনেই সেই ছবি তুলেছি। আমরা কিন্তু বেশ এনজয় করছি। তিনটে স্টেপে করেছে গাড়ি, তিনটে চারটে স্টেপ ট্রাভেল সন্ধ্যেবেলা ভীষণ ভালো চ্যানেলের বন্ধুরা, আপনাদের এই শালিমার বাগ, নিষাদ বাগ থেকে রিকোয়েস্ট রইল, ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন, কমেন্ট অবশ্যই করবেন, আমার তাতে একটু উৎসাহ বাড়বে। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসব। আমি কিছুদিন অ্যাকচুয়ালি একটু অসুবিধের জন্য আমার ভিডিওগুলো এডিট করা হয়নি, দেওয়াও হয়নি, একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেখুন এখানে কি সুন্দর জলের ধারা, খুব সুন্দর লাগছে, অপূর্ব। কিন্তু মোটামুটি এই কাশ্মীরে আমি অক্টোবরেও এসেছি, কিন্তু আমার যেন মনে হচ্ছে এপ্রিল মাসটা ভীষণ সুন্দর। তাছাড়া আপনারা টিউলিপ দেখতে পারবেন যদি এপ্রিলে আসেন, সেটা একটা এক্সট্রা পাওনা। আর এই ফুলগুলো ভীষণ ভালো থাকে, ওয়েদারও ভীষণ ভালো থাকে, ওয়েদার অক্টোবরেও ভালো থাকে, কিন্তু এই ফুলের সংখ্যা আমার যেন মনে হচ্ছে একটু কম থাকে, টিউলিপটাও থাকে না। অনেকটা উপরে উঠে এসেছি, উপর থেকে অনেকটা এইরকম দেখাচ্ছে। লোকাল লোকেরা এসেছে অনেকে, জাস্ট পিকনিকের মতো খাচ্ছে। দেখুন কি সুন্দর ফুলের বেডগুলো, অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে যায় একেবারে। প্রত্যেকটি ফুলের বেড দারুণ। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আবার সেই রাস্তা, গাছ, তার মধ্যে দিয়ে কাশ্মীরকে তো বিদায় আমাদের জানাতে হবে। এই শ্রীনগরের এই জায়গাটি আমাদের শেষ দেখবার ছিল। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসব, আপনাদেরও সেই ভিডিওগুলো দেখাবো। আজ তবে আপনাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আজ আসি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা।